ভালো নেই, জ্বর টর, শরীর খারাপ, সাইকেল আছে, বাচ্চাদের জ্বর এসে জ্বর সর্দি, বাবু জ্বর এসে তোমার, গা তো গরম। সাইকেল আছে 15,000 টাকা আছে, কোথায় পাবো? নিজেই এই অবস্থা দেওয়া পাচ্ছে না, কি অবস্থায় আজ কুলখাঁটা দিয়ে। ক্লাবের ছেলেরা, হুম, আচ্ছা ক্লাবের ছেলেরা এখানে পয়সা চেয়েছে হুম। কিসের জন্য? এই এখানে আছি ঘর ঘর বাঁধার জন্য। আচ্ছা ঘর বেঁধে বলেছিলাম টাকা পয়সা কিছু আমার সাথে কথা বলবেন, আমার সাথে ওনার সাথে কথা বলতে হবে না। কিছু ঘটনা বলি, এনারা একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয় না, এনারা রাতে প্রায় সময় মুড়ি খেয়ে দিন কাটিয়ে দেয়। এনাদের পরিস্থিতি এতটা খারাপ, এই দেখতে পাচ্ছেন মাটি ধসে চলে যাচ্ছে, পোল পিলার হেলে চলে গিয়েছে। ভালো আছে? এই 1,000-15,000 টাকা চেয়েছে আমার কাছে। বলছি ভালো আছেন? ভালো আছেন? না, ভালো নেই, জ্বর টর, শরীর খারাপ, সাইকেল আছে, বাচ্চাদের জ্বর এসে জ্বর সর্দি, বাবু জ্বর এসে তোমার, কি অবস্থা, গা তো গরম। সাইকেল আছে 15,000 টাকা আছে, কোথায় পাবো? নিজেই এই অবস্থা দেওয়া পাচ্ছে না, কি অবস্থায় আজ কুলখাঁটা দিয়ে। ক্লাবের ছেলেরা, হুম, আচ্ছা ক্লাবের ছেলেরা এখানে পয়সা চেয়েছে হুম। কিসের জন্য? এই এখানে আছি ঘর বাঁধার জন্য। আচ্ছা ঘর বেঁধে আছেন বলে পয়সা চাইছে, হ্যাঁ? কি অবস্থা, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? পান্তা খেয়েছি, আর এই আলু আর ভাত আজ 200 টাকা করেছি। আচ্ছা আলু ভাতে ভাত। বাবু কি কি এই কুলখাঁটা এই আস্তে আস্তে এখানে 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 এসো। কুলখাঁটা। হ্যাঁ আমি ফোন করে থাকতে বলেছিলাম, এই কারণে আমি যখন আসি দেখি আপনার বাড়িতে চাবি দেওয়া, ওই জন্য আপনার এখানে আসে। কাজে ভাই যাই, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বাড়ি না করলে এবার ভদ্রের অবস্থা দেওয়া পাচ্ছেন তো, কি অবস্থা। আপনার আমার ছিল ঘরে আগুন লেগে গেছে, আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ কি লেগে গেছে? আমার লকডাউন সব ঘর করেছিলাম, দু কামরা ঘর। হ্যাঁ ওটা তো বলেছিলেন, তো সেটা তো আগুন লেগে গিয়েছে। হ্যাঁ আগুন লেগে গিয়েছিল, হ্যাঁ। ভুলের দোষে আগুন লেগে গিয়েছিল। আচ্ছা আপনার ওয়াইফ এখানে নেই? হ্যাঁ আছে, ফাঁকা দিয়ে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আজ তাহলে রান্না হচ্ছে? রান্না ওই তো আলু ভাতে ভাত করে আচ্ছা, রেখে আচ্ছা। দিয়েছি এবারে। এখন তাহলে ক্লাবের ছেলেরা এরকম বলে পয়সা চাইছে তাই তো? এ তো মানে ঠান্ডার সময় এখান থেকে তো ঠান্ডা ঢোকে তো যতদূর সম্ভব। ঠান্ডা তো সব সময় ঢুকছে আজ নতুন। আচ্ছা আচ্ছা, আমি তো শুনেছিলাম, আমি যখনই আসি আপনার এখানে চাবি দেওয়া থাকে, ওই জন্য আমি আসতে পারি না। আমি কিছুদিন পরে একবার আপনার এখানে আসবো, ঠিক আছে? এই তিরপল এনে দেবো কিছুটা, আর এই বাচ্চাদের সোয়েটার আছে? হ্যাঁ, আজকে কেটে নিয়ে দিয়েছি, ময়লা হয়ে গেছে তো। আচ্ছা, ওই পাতা দিয়ে শুরু দিয়েছি। এদের সোয়েটার টোয়েটার আছে? না এমনি জ্যাকেট ফ্যাকেট আছে পুরাতন, নতুন শার্ট কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি না, আমি পরে একবার আসবো এরপরে, ঠিক আছে? মানে আপনাদের এই যে তিরপল ছিঁড়ে গিয়েছে বলছেন, এই তিরপল আনবো, বা প্লাস আপনাদের এই কিছু শীতের সোয়েটার নিয়ে আসবো, আর হাট বাজার কিছু করে আনবো, ঠিক আছে? আমার একটা গাড়ি করে দিলে খুব ভালো হয়, আমি গাড়ি চালালে আমার ইনকাম করলে আর কোনো কিছু অসুবিধা আপনি গাড়ি চালাতে পারবেন? নেই। আমি জানি তো, আমার লাইন আছে তো। ও আচ্ছা, আপনি তার মানে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন তাই তো? আগে যে অসুস্থ ছিলেন বলছিলেন। আমি এখানে যখন এসেছিলাম ফার্স্ট টাইমে, আমি কিছু কথা বলি আমার অডিয়েন্সদের জন্য। আমি যখন এখানে ফার্স্ট টাইম এসেছিলাম, আমি প্রচণ্ড অসুস্থ ছিল, প্লাস উঠতে পারতো না। এনার স্ত্রী যিনি ছিল, উনি খাটাখাটনি করে মানে সংসারটা চালাতো। এখন ইনি অনেকটা সুচ্ছল হয়েছে। উনি বলছে যে আমাকে যদি একটা কেউ গাড়ি করে দেন, বা টোটো গাড়ি করে দিলে ইনি নিজে থেকে খাটতে পারবে। এই ঘরের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, এ ভালো নয়। এখান থেকে ভিতরে আমি ঢুকে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন পুরো সব চলে গিয়েছে, ওদিকে মাটি ধসেও চলে যাচ্ছে। এখানে মানে পুরোপুরি সব নেমে চলে গিয়েছে। এনার ঘরে থাকবে সেরকম, এই শীতকালে থাকে তো এখানে প্রচণ্ড ঠান্ডা ঢোকে। ইনি মানে নিজে থেকে করতে পারে না কিছু করতে। এনাকে চেনেন? আচ্ছা, এনার এই পরিস্থিতি আপনাদের গ্রামের লোক কেউ হেল্প করে না? দেখে না, কি অবস্থায়। ইনি এখানে ঠিকঠাক খেতে পারে না। আমি প্রায় সময় আসি, বুঝলে দাদা, এখানে আমি দেখি ইনি বাড়িতে চাবি দিয়ে থাকে। আমি এসেছিলাম এখন কিছু হেল্প করতে এসেছি আর কি। বাবু কাকু দিচ্ছে, এটা নাও, না না। আচ্ছা খুব ভালো লোক। আচ্ছা, এনার এই পরিস্থিতি কেন, ইনি এখানে এরকম ভাবে আছে আপনাদের? বলে তো ওর কিছু ঝামেলা ঝগড়া হচ্ছে। ওখান থেকে দোকান আছে না, হ্যাঁ ওখানে ও যায়, আচ্ছা বার করতে যায়। আমাদের কাছে গিয়ে বলে যে তাইলে জানাবো, তুই তাইলে বলতে পারছি। আমার ভাই মেম্বার আছে, আচ্ছা অবশ্যই। আমি বলি জানাবি, হুম। এরকম ব্যাপার।
যার জায়গা কেউ নেই ও থাকতে দিচ্ছে না। হ্যাঁ, ও আমার 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 কাছেও বলছে যে কিছু ছেলে এসে ঝামেলা করছে। এটা কি সত্যি যে এনাদের থাকতে দিচ্ছে না এরকমভাবে? হ্যাঁ আচ্ছা, এনার এই যে পরিস্থিতি এই শীতের সময় বা বর্ষাকালে যে আপনি বুঝতে পারছেন এরকমভাবে থাকা সম্ভব নয়। যে কষ্ট আছে উপরওয়ালা জানে, ও জানে, কিন্তু মানুষ আমাদের এখানে মানুষ ভালো না না, ওর বারবার বলেছি যে কারুলের কাছে যা। আচ্ছা, উনি গ্রামের মেম্বার প্রধান এনাকে এনার কোনো হেল্প করছে না? না, কি অবস্থা! ওর বৌদি যাচ্ছে ওই। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি এনাদেরকে, এসেছিলাম এর আগে। এই দুটো বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই ঠান্ডায় থাকা সম্ভব নয়, পসিবল নয়। না দেখো দাদা, তুমি লাইনটা ভালো করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। ঠিক আছে। আপনি তাহলে যারা আপনাকে এখান থেকে সমস্যা করছে আপনি ওদেরকে একটু ডাকুন না, আমি আপনার ওদের সাথে কথা বলি। ডাকতে পারবেন? আমরা আজ ওই একটা সামনে মুদিখানার দোকান আছে, আচ্ছা আচ্ছা ওখানে একটা ভাই ভিতরে বাড়ি আছে, হাবিল বলে একজন আছে, আচ্ছা। ওনার তেল বড় বিজনেস হাবিল। হুম, আর না এই দাদাও আছে, আমি দাদাকে নিয়ে ওনার সাথে একটু কথা বলি। ডাকুন না, আপনি যান একবার ওনাকে ডাকুন, যদি আসে তো আমি কথা বলে দেখছি, ঠিক আছে? এনাদের এখানে যারা প্রবলেম করছে বুঝলে, আপনি একটু থাকুন না, ওদের সাথে কথা বলি, দেখি কি বলে। এরা তো ঠিকঠাক খেতে পারে না, এরকমভাবে থাকে, এদের মানে পরবে সেরকম ভালো কোনো জামা কাপড়ও নেই। এরা আপনি জানেন, আপনি এখানকার। নিজেই থাকতে পারে না, খাওয়াবে কি? হ্যাঁ হ্যাঁ, আর যারা পয়সা কড়ি চাইছে ওদের সাথে একটু কথা বলে দেখা যায় কি করা যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমাকে বলেছিলাম টাকা পয়সা কিছু আমার সাথে কথা বলবেন, আমার সাথে, ওনার সাথে কথা বলতে হবে না। এই তো ঘরের অবস্থা, আর এই এই খাটাখাটি নিয়ে যে তো দিতে হবে তো কিছু, ছেলেরা তো ক্লাবে সব ওরা আচ্ছা, উনি আপনাদের বিষয়ে সব কিছু বলেছে আমাদের কাছে, আমার কাছে, ঠিক আছে? ওনার ঘরবাড়ির পরিস্থিতি দেখুন, এই দেখতে পাচ্ছেন। আর উনি একটা কারণ মানে এক জায়গায় অন্য জায়গাতে থাকতো, ঘরটা পুড়ে গিয়েছে সেই কারণে এসে এখানে আছে আর কি। এখানেই ঘর পুড়ে গেছে। না, ও তো ভ্যান চাইলে খায় দাদা, ও টাকাটা দেবে কোথায়? ওর যে 12,000 টাকা যে দাবি করছে যে দিতে হবে, আচ্ছা, ও তো গরিব মানুষ, নিজেই খেতে পারে না, এই অবস্থা। সেটা ছেলেদের সামনে উনি বলেছে দেবে বলে পয়সা, ছাড় জন্য আপনি পয়সা দেবে বলেছেন? হ্যাঁ, না, না, আমি প্রায় দেবো বলি। ও কোথায় পাবে ও টাকা দেবে? তাহলে ছেলেদের তো ফের বলতে হবে, সব ছেলেদের তাহলে ডাকতে হবে তাহলে। এই অবস্থা আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভদ্রলোক। দেখুন এ দেখো, এই যে পরিস্থিতি, ইনি নিজে খেতে পারে না, প্লাস ঘরের অবস্থাটা দেখো। এই শীতকালে যে একটা তিরপল দেবে আমাকে বলছিল, আমার ফোনে সব কিছু কথা হয়েছে। আমি এসে মাঝে মাঝে দেখে যাই, কিছু পয়সা করি দিয়ে যায়। ইনি কি করে পারবে? এই দুটো ছোট ছোট বাচ্চা আবার। হ্যাঁ হ্যাঁ ও নিজের ওই ছোট বাচ্চা, ওই জীবন বাঁচাতে অনেক দায় হয়ে যাবে। হ্যাঁ, সরকার এত ছেলেদের করতে সামনে যে, উনি বলেছিল পয়সা দেবে সরকার বলে। এত করতে যায়, এদের কি দেখতে পাচ্ছে না? ঠিক ঠিক, এটাই। হ্যাঁ, এরা কি এর বাবা মা কি জন্ম দিতে ভুল করেছে? লাইভে কি হচ্ছে তাহলে এসব? কি জিম্মাদার বল, লাইভের সামনে বল। ওই তো দেখতে পাই প্রধান মেম্বার তো দেখে না, ওই বললে একটা কারিগর বলে আমাদের টাইম নেই, বাসব বাসব। শুনুন, আপনি হয়তো এনার সামনে বলছে, আপনার যে ছেলেপুলে আছে আমি সবার সাথে কথা বলতে চাই, হয়তো এখন বলছেন, পরে এনার উপরে চাপ সৃষ্টি করবে, ইনি দিতে পারবে না। আর সেরকম যদি হয়তো আপনি আমার নাম্বারটা নিয়ে নিন, আমাকে সাথে পরে ফোনে কথা বলবেন, অসুবিধা নেই। টাকা ও খেতে পারে না, টাকা ও দেবে কি করে? আপনি তাহলে নাম্বার এটা দিন, ভ্যান ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে আপনি একটা নাম্বার দিন, আপনার সঙ্গে তাহলে আমি পরে কথা বলে নেবো। ঠিক আছে, অসুবিধা নেই। আমি আমার নাম্বারটা আপনার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি কি বলছি শুনুন, আমি ওনাদের সাথে কথা বলবো, আমার নাম্বার ওনাদের কাছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনার যা সমস্যা হবে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আমাকে ফোন করে বলবেন। আর আমি এইবারে আপনার বলেছিলেন যে সমস্যা হচ্ছে, হঠাৎ করে চলে এসেছি, ঠিক আছে? তো আমি এই মুহূর্তে আপনাকে সেরকম কিছুভাবে করতে পারবো না, আমি 1-2 দিন পরে আসবো, ঠিক আছে? আপনার বাড়িতে একটু ঢুকে দেখি, একটু দেখাই আর কি। কোনো ব্যাপার না। এনার বাড়ি ঢোকার যে মানে রাস্তাটা দেখুন কতটা নিচু, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই পরিস্থিতিটা দেখুন, এইরকম অবস্থাতে থাকে এই শীতকালে, এইসব জায়গায় অবশ্যই কুয়াশা নামবে। এই দুটো বাচ্চা নিয়ে থাকে, এখানে থাকা পসিবল নয়। দেখতে পাচ্ছেন ধসে চলে গেছে, ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছেন কীরকম অবস্থাতে থাকে। এই পরিস্থিতির মধ্যে একটা মানুষ থাকা পসিবল নয়, সম্ভব নয়। কি অবস্থা! আমি যতটা পারবো এনাদেরকে হেল্প করে যাচ্ছি, আপনারা যারা ভিডিওটা দেখছেন এনাকে হেল্প করবেন যতটা পারবেন। আর আমি আবার এর পরের বারে আসবো, এসে আপনাদের জন্য হাট বাজার প্লাস এই আপনি বলছিলেন না যে এই আপনার ওয়াইফ বা এই বাচ্চাদের শীতের মানে জামা কাপড় ভালো নেই, না, আমি এর পরের বারে যখন আসবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার ওই যে খটা এতে তোমার পলা আছে, আমার কিচ্ছু নেই, আমার হলে কিচ্ছু নেই, আমার খট দুবার 3টা আবার খুলে গেছে খটটা। কি অবস্থা! এনাদের কথা শুনে আমি সত্যি কথা বলতে কেঁদে ফেলছি।
ফুলে গেছে, আমি থাকতে পারি না। কি জানি আমি নিজে খেতে পারি না। আপনি নিজে খেতে পারেন না। আমি তো শুনলাম আপনার কষ্ট সুখ দেখে সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে। ওই দেখতে পাচ্ছেন ওদিক থেকে ওই লাইট চলে আসছে, ওদিকে তিরপল ঘিরবে। আমি খারাপ লাগছে। এই যে ঘরের হাল অবস্থাটা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থাতে থাকে। ঠিক আছে, আমি কি বলছি শুনুন আন্টি, আমি পরের বারে আসবো, আপনাদের জন্য যতটা যা পারবো আনবো, ঠিক আছে? আর ওনারা আপনারা উপরে চাপ সৃষ্টি করবেন, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ওনারা আমার সাথে কথা বলবে। আর যা সমস্যা হবে আপনারাও আমাকে ফোন করে বলবেন, ঠিক আছে? বলুন। আমার তো গড়ি ঘরে বাড়ি, আচ্ছা। কিন্তু তোরা খেতে পারি না, আগে টোটো তো যাও না। আরে টোটো করে দিতে হবে। হ্যাঁ, আমি টোটোটা নিয়ে চালাবে, আমি 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 ওটা খাবো ঘুমোবো। আমি কিছু কথা বলি, এই যে লোকটা ছিল ইনি প্রচণ্ড অসুস্থ লোক ছিল। হ্যাঁ। এই এনার দেখলে আমার খুব কষ্ট হয়। এই মহিলা এনার একটু সমস্যা আছে, ইনি তাও ভিক্ষা করে এনার সংসার চালিয়ে এনার ডাক্তার দেখে এখন একটু সুস্থ হয়েছে। ডাক্তার দেখেছি, মানে খাবারে ভর্তি ছিল, হাসপাতালে ভর্তি ছিল, তারপরেও এনাকে সুস্থ করে এনেছে। ইনি বলছে যে আমি তো খাটলে হবে না, এই দুটো বাচ্চা আছে, সংসার চালাতে পারবো না। ওই তাই বলছে ওনার একটা টোটো কিনে দিতে। আমাকে বলছে একটা টোটো কিনে দেয়। টোটো কিনে দিলে উনি টোটো চালাবে, না সংসারটা ভালোভাবে চলবে, লেখাপড়াটা শেখাতে পারবে বাচ্চাদের। ঠিক আছে, অসুবিধা নেই, আমি যেরকম পারবো আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে? আমি এসছি, এখন কিছু পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এটা রাখুন, আমি দ্বিতীয়বার আবার আসবো। দেখছি কত টাকা আছে। আপনি সমস্যার কথা বলতে আমি হঠাৎ করে চলে আসলাম আমার কাছে। দেখো কিছু গাড়ি আসতে যায় না, দেখো না, আমার কাছে কিছু পয়সা আছে, এটা রাখুন। না, এটা রাখুন, আপনার কাছে রাখুন, আমি দিয়ে দিলাম। আর কিছুদিন পরে আমি আবার আসবো, ঠিক আছে? এসে আমি সবার জন্য হাট বাজার আনবো। আসি তাহলে কাকু। আরে তুই চাল বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ, ওসব চিন্তা করতে আমি পুরো হাট বাজার করে দেবো। আপনাদের পরিস্থিতি জানি। এনাদের আমি কিছু ঘটনা বলি, এনারা একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না, রাতে প্রায় সময় মুড়ি খেয়ে দিন কাটিয়ে দেয়। এনাদের পরিস্থিতি এতটা খারাপ। দেখতে পাচ্ছেন মাটি ধসে চলে যাচ্ছে, পোল পিলার হেলে চলে গিয়েছে। এনাদের গ্রামের মেম্বার প্রধান, এনাদের গ্রামের লোকের সাথেও একটা কথা বললাম, সেরকম কোনো হেল্পও করে না। ঠিক আছে, আসি, হ্যাঁ।